এই এই তোমাদের আজকালকার ছেলে মেয়েদের হলো দোষ। তোমরা পাহাড়ের মতন অন্যায় করবে আর টুক করে একটা সরি বলে দিলে সাতক্ষণ মাপ হয় না। ঠাম্মি, তুমি তো আমার ব্যাপারে সবকিছু জানো, তাই না? আমার মা বাবা কেউ নেই, ছোটবেলা দিয়ে কোনো গাইডেন্স পাইনি। ডোডোকে ভালোবেসে আমি এই বাড়িতে এসেছি। আচ্ছা ঠাম্মি, তুমি তো ডোডোকে কত ভালোবাসো, আমাকে সেরকম ভালোবাসতে পারো না? আমাকে একটু শিখিয়ে পড়িয়ে তোমার মতন করে নিতে পারো না? তা পারবো না কেন, নিশ্চয়ই পারি, কিন্তু শিখতে পড়তে গেলে যে কাঁচা মনটা থাকতে হয় সে কি তোমার আছে? ঠাম্মি, আমি দেখেছি তুমি কেমন যেন আমাকে মেনে নিতে পারোনি। সেটা কেন ঠাম্মি? আমি অনাথ বলে? মা, ছি ছি ছি, তুমি আমাকে ভুল চিনেছো গো সিঞ্জিনি। আমি তা কখনো করতে পারি? হ্যাঁ, দেখেছো, তুমি আমায় নাত বউ না বলে সিঞ্জিনি বলছো। এত মনটা খারাপ হয় আমার। ঠাম্মি, তুমি হলে হেড অফ দ্য ফ্যামিলি। তুমি যদি আমায় ভালো না বাসো তাহলে বাকি সবাই আমার কেয়ার করবে কিভাবে? তুমি বলো, তাহলে কি চলে যাবো আমি এখান থেকে? ও মা, তা কেন? মা তো তোমাকে একবারও সে কথা বলেনি। তুমি এরকম ভুলেও ভাববে না। তুমি কোথায় যাবে? তুমি এখানেই থাকবে। না আন্টি, তুমি কিছু বলো না, ঠাম্মিকে বলতে দাও। তোমাদের সবাইকে আমার খুব ভালো লেগেছে, নিজের মনে হয়েছে। আন্টি, তোমাকে দেখে, ছোট কাম্মাকে দেখেই তো আমি ইন্সপায়ার্ড। আমিও তোমাদের মতনই হতে চাই। আমিও এই বাড়ির বউ হব, তোমাদের মতন ফ্যামিলিতে, বিজনেসে কন্ট্রিবিউট করব। এটাই তো আমার স্বপ্ন। শ্যামা, এই সময় শিবা আবার কোথায় গেল? আরে ওর তো সেই পরেশজির সঙ্গে বেনারসের নানান জায়গায় যাওয়ার কথা। কেন? তোমাকে বললাম না, দিদির ডায়েরিতে মোহনদাসজির নাম পাওয়া গেছে, ওনাকেই খুঁজতে গেছে। কিন্তু শ্যামা, ওই মহিলা যে বললেন ভদ্রলোক মৃত। দেখো ছোট কর্তা, দিদির কথা তো আর এভাবে ধরে নেওয়া যায় না। দিদি বলেছে যে দিদি শুনেছে উনি মারা গেছেন। আর দিদির যা শরীরের অবস্থা, এখন তো কিছুই মনে রাখতে পারে না। তাই সবাই মিলে বললো যে একবার নয় খুঁজে দেখাই যায়, যদি পাওয়া যায়। শ্যামা, শ্যামা, সে সব কথা বুঝছি, কিন্তু আমার শিবার জন্য ভীষণ চিন্তা হচ্ছে। বাবা, আমি এসে গেছি। কেমন আছিস শিবা? ভালো আছি বাবা, কিন্তু বোনকে না পাওয়া পর্যন্ত। শিবা, তুই যে কাজে গেছিলি সেটা হয়েছে? খুব একটা কিছু হয়নি মা। কেন, লোকটাকে খুঁজে পাসনি? না বাবা, চাচির এলাকায় ওই বয়সী ওই নামের লোক আর নেই। একজন ছিল, কিন্তু সে মারা গেছে। চাচি হয়তো তার কথাই বলেছে। তার মানে আমরা কোনো তথ্যই খুঁজে পাবো না? না মা, আমি দুটো তথ্য খুঁজে পেয়েছি, আর দুটোই খুব গুরুত্বপূর্ণ। কি তথ্য? এক, লোকটা বাড়ি বা বেনারস ছেড়ে কোথাও যায়নি, কিন্তু বেশ কয়েক বছর আগে লোকটা একবার কলকাতায় গিয়েছিল। কলকাতায়? হ্যাঁ বাবা। আর কি জানতে পেরেছিস? এলাকার লোকজন স্পষ্ট করে সময়টা বলতে পারলো না, কিন্তু বলল যে 19-20 বছর আগে সত্যি ওনার কাছে একটা বাচ্চা ছেলে ছিল, কিন্তু বাচ্চাটা কার সেটা স্পষ্ট করে কেউ জানতো না।
সে কি? তারপর উনি কি করলেন? আমার ছেলেটা শ্যামা, শ্যামা প্লিজ নিজেকে সামলাও, এভাবে ভেঙে পড়ো। ছোট কর্তা, তুমি আগে শোনো শিবা কি বলছে। বল শিবা, তুই আর কি জানবি? বাচ্চাটা কোথায় গেল? সেটাও তো স্পষ্ট করে কেউ কিছু বলতে পারলো না, কিন্তু বাচ্চার কান্না অনেকেই শুনতে পেয়েছে। আর লোকজনের ধারণা মা ছাড়া বাচ্চা হয়তো অসুস্থ হয়ে পড়েছিল, তাই হয়তো বাচ্চাটাকে অন্য কোথাও রেখে এসছে, আর সেই কারণে হয়তো কলকাতায় গিয়েছিল লোকটা। ঠাম্মি, তুমি কি চাও না আমি তোমাদের একজন হই? আমার কি সেই যোগ্যতা নেই? না না না, তা কেন সঞ্জিনী, যোগ্যতা তোমার নিশ্চয়ই আছে। আর দাদু ভাইও তোমাকে ভালোবাসে বলেই তো তুমি এ বাড়িতে রয়েছো। কিন্তু তাও তাও কি ঠাম্মি? না, আসলে দেখো, তুমি ছেলে মানুষ, তোমায় কি বলি বলো তো। আমার ডোডো দাদু ভাই হলো আমার প্রথম নাতি, এ বাড়ির প্রথম বংশধর। তার মানে তুমি বুঝতে পারছো, আগামী প্রজন্ম, যে নতুন প্রজন্ম, তার মধ্যে তুমি বড় বউ হতে যাচ্ছ। এ সম্পর্ক বড় আদরের, সম্মানের। আর সেই আদর সম্মান পেতে গেলে তোমাকেও যে একটু ভালো ব্যবহার করতে হবে, শিখতে হবে। আর দেখো, আমি আড়ালে আবডালে কিছু বলতে পারি না, সরাসরি মুখের ওপরই বলে দিই, চিরকালই তাই। আমার কেমন জানি মনে হয়েছে তোমার কথার ধরন, তোমার আচার ব্যবহার, তোমার কাজকর্ম আমার ভালো ঠেকেনি, সে ধার ঠিক নয়, তাই বলে ফেলেছি। বুঝেছি ঠাম্মি। আসলে কি বলতো, আমি এখনো চৌধুরী পরিবারের সবার সাথে নিজেকে পুরোপুরিভাবে ইনক্লুড করতে পারিনি। ঠাম্মি, আমি বলছি কি, সামনেই একটা ডেট দেখে আমার আর ডোডোর বিয়েটা দিয়ে দাও না। না না, অবাক হয়েও না। আমার আসলে মনে হচ্ছে আমাদের বিয়েটা একবার হয়ে গেলে আমি আরো ভালোভাবে মিশে যেতে পারবো সবার সাথে। আমাকে নিয়ে আর আমাদের লিভিং রিলেশনকে নিয়ে তোমাদের মনে যে ছোট্ট ওই হেজিটেশনটা আছে, ওইটাও কেটে যাবে। পুজোর আগেই একটা ডেট ফিক্স করো না ঠাম্মি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়ো, এটা তো বিয়ে, কত কথা হবে, কত লোকজন পাঁজি দেখতে হবে, এত তাড়াহুড়ো করে ওসব না 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 না। দেখো ঠাম্মি, এই পুজোটা আমি তোমাদের বাড়ির বউ হিসাবে এনজয় করতে চাই। আই উড বি সো প্রাউড। চৌধুরী বাড়ির বউ হিসাবে আমি অঞ্জলি দেব, তারপর ঠাকুর বরণ করব, কত মজা হবে। ছোট কথা, উনি বাচ্চাটাকে কলকাতায় রেখে আসেননি তো? হতে পারে, কিন্তু সঠিক কোনো তথ্য নেই। ঠিক আছে, আপাতত আমরা যতটা জানি এটাই অনেক। এখন আমাদের কৃষ্ণাকে নিয়ে ভাবা উচিত। তোমরা জানতে পেরেছো বোন কোথায় আছে? সেটা এখনো জানতে পারিনি, কিন্তু অমরেন্দ্র চক্রবর্তী একটা ঠিকানা দিয়েছে যেখানে আমাকে এক্ষুনি যেতে হবে। বাবা, সেখানে তোমার কি যাওয়াটা ঠিক? মা, মা বাবাকে কিছু বোঝাও না। কি বোঝাবো বল? আমি বোঝালে কি তোর বাবা বুঝবে? বাবা, উনি কিন্তু সত্যি তোমার কোনো ক্ষতি করে দিতে পারে। সেটা আমি ভালোভাবেই জানি শিবা। ছোট কথা, তুমি যখন জানো তাহলে জেনে শুনে কেন এত বড় ঝুঁকি নিচ্ছ বলো তো? কারণ কৃষ্ণা আমার মেয়ে, আর আমার মেয়ের জন্য আমি এটুকু ঝুঁকি নিতেই পারি শ্যামা। ছোট কথা, শোনো না, আমি তোমার কথাটা বুঝতে পারছি। দেখো, আমরা তো পুলিশকেও খবর দিতে পারি, পুলিশকেও তো জানাতে পারি, বলো? শ্যামা, পুলিশকে যা জানানোর আমি জানিয়েছি। এক মিনিট দাঁড়াও। হ্যালো ডিআইজি স্যার, আমি নিখিল চৌধুরী বলছিলাম। হ্যাঁ, আমি বেনারসে পৌঁছে গেছি, আমার লোকেশন আপনাকে পাঠাচ্ছি। না না, আপনারা কি প্ল্যান করছেন সেটার মধ্যে আমি ঢুকবো না, কিন্তু আমার ছেলে শিবা আপনাদের সঙ্গে থাকবে, ঠিক আছে? আর একটা কথা, আমার পরিবারের যেন কোনো ক্ষতি না হয়। থ্যাংক ইউ সো মাচ। শ্যামা, পুলিশের সাথে কথা হয়ে গেছে, ওরা ওখানে থাকবে, ঠিক আছে? আর শিবা, তুইও পুলিশের সাথে মিলেমিশে থাকবি, ঠিক আছে বাবা? সতর্ক থাকবি, কিন্তু আগ বাড়িয়ে কিছু করতে যাবি না। আচ্ছা আচ্ছা, অনিরুদ্ধ কোথায়? বাবা, অনিরুদ্ধদা টিকিট অ্যারেঞ্জ করে ফেলেছে,
চাচিকে নিয়ে কলকাতায় ফিরছে। আর তুমি ওদেরকে নিয়ে একদম চিন্তা করো না, ওরা সেফ আছে। সেফ থাকলেই ভালো। মুন্নিকেও কতদিন দেখা হয়নি। মন খারাপ করো না ছোট কর্তা, তুমি দেখো কৃষ্ণাকে নিয়ে তুমি ঠিক বাড়ি ফিরে যাবে। হ্যাঁ বাবা, এবার তোমাকে বাড়ি ফিরতেই হবে। অমরেন্দ্র চক্রবর্তীকে যদি এবার আমি সামনে পাই, আমি আর ছাড়বো না লোকটাকে। শিবা, একদম না, যাই হয়ে যাক আইন কোনোদিনও নিজের হাতে তুলে নিবি না তুই। না মা, এটা হতে পারে না। ওই শয়তান লোকটার হাত থেকে বাবাকে একবার বাঁচাবো, তাই বলে বাবা বারবার লুকিয়ে বসে থাকবে, সেটা হতে পারে না। বাবা, তুমি যখন বিদেশে থাকো তখন মা আর ঠাম্মি চোখের জল ফেলে, সেটা আমি বসে বসে দেখতে পারি না। বিশ্বাস করো মা, ওই শয়তান লোকটাকে যদি আমায় খুন করে জেল খাটতে হয় আমি তাও খাটবো, কিন্তু এই পরিবারের আর কোনো ক্ষতি হতে দেবো না। আমি আর কোনো ক্ষতি হতে দেবো না। না শিবা, শিবা একদম পাগলামি করবি না। আমি যা যা বলছি অক্ষরে অক্ষরে পালন করবি। এমনিতেও আমি ভাবছি যে এই পুরো কেসটা অন্যভাবে সলভ করব, তাই তাই কোনো ভুল স্টেপ নিলে চলবে না। শিবা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। কিন্তু বাবা। আর কোনো কিন্তু না শিবা। ঠিক আছে বাবা, আমি আসছি এখন। ছোট কর্তা, তুমি ঠিক কি ভাবছো আমাকে একটু বলবে? বলবো না শ্যামা, এবার তোমাকে সত্যিটা দেখাবো। এসো। ছোট কর্তা, ও তো হ্যাঁ শ্যামা, এটাই সত্যি। যে পুজোতে তোমাদের এত পার্টিসিপেশন, দাদানের এত নাম, সেই পুজোতে আমি তোমার নাত বউ হিসেবে দাঁড়াতে চাই ঠাম্মি। সে তো খুব ভালো কথা, নাত বউ হিসেবেই দাঁড়াবে, কিন্তু এটা তো মল মাস। ও বড় বৌমা, এ তো আবার শপিং মল ছাড়া কিছু বোঝে না। মল মাস হলো সেই মাসে বিয়ে টিয়ে খুব একটা হয় না আর কি, মানে কিছুই হয় না। ও নো আন্টি, অন্য কোনো উপায় নেই? রেজিস্ট্রি ম্যারেজ হতে পারে না? আন্টি কি বলে তো, সোসাইটির সাপোর্টটাও তো খুব জরুরি। আর বিয়ে না হলে তো ডোডোর ওয়াইফ হিসাবে আমি ওই রেসপেক্টটাও পাবো না। দেখো সিনা, আমি বুঝতে পারছি সব, কিন্তু ওরকম দুম করে তো বিয়ে হয় না। ডোডোর বিয়ে বলে কথা, কত আত্মীয় স্বজন আসবে, অনুষ্ঠান হবে, ওরকম ভাবে হয় নাকি? তাই তো। কি বলছো কি তুমি? আজকালকার মেয়ে কিচ্ছু বোঝো না। একটা বিয়ে মানে কত স্বাদ লুকিয়ে থাকে মায়ের, ঠাকুমার, তোমার জানা আছে? জানা নেই। বিয়ে মানে হই হই রই রই কাণ্ড। আর এই তোমার শাশুড়ি, আমার বড় বৌমাটি, আর কত স্বাদ, ছেলের বিয়ে হবে। আরে বিজলি রানী, কিরে এই বিজলির কথা তুমি জানো না? তার সাজগোজের ঘটা তো তুমি দেখো নি, ঘন্টা কাবার। আর সে বিয়ে হবে সই করে, এ সহ্য হবে নাকি? না না না, সে হবে না, হবে না, ওসব হয় নাকি? বিয়ে হতে গেলে সে এক অনেক কথায় তবে না বিয়ে হয়। আর তাছাড়া আমার নিখিলটা তো বিদেশ বিভুয়ে পড়ে আছে, সে বাড়িতে নেই। আমার দাদু ভাইয়ের বিয়ে হচ্ছে, সে আমি হতে দেব নাকি? আমার নিখিল ছাড়া বাড়িতে শুভ কাজ সে সম্ভবই নয়। সে ফিরুক, তারপরে সব বিয়ে হবে এখন। আর তাছাড়া আমার ঘরের লক্ষ্মী, সে তো বেনারসে বসে আছে, সে আগে আসুক আমার শ্যামা, তবে না। তোমার অত চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে। আচ্ছা, ছোট কামা ফিরে এসে যদি আমাদের বিয়েতে রাজি না হয়? কেন এরকম কথা মনে হলো কেন? হতেই তো পারে ছোট কাম্মার কিছু মনে হলো, তোমাকে এসে ছোট কাম্মা বললো আমার সাথে ডোডোর বিয়ে হবে না, তখন কি তোমরা
ছোট কাম্বার কথাই মেনে নেবে? हाँ सर जी, आपने बुलाया था? হ্যাঁ হ্যাঁ, বলছি যে তোমার যেসব লোকজন এসেছে সব ঠিকঠাক তো, মানে শিকারকে কবজা করতে পারবে তো? সব রেডি আছে স্যার জি, কোনো গড়বড় হবে না। দেখো কোনোভাবে যেন শিকার ফসকে না যায়। স্যার জি, আপনার সাথে নিখিল চৌধুরী কি প্রবলেম আছে সেটা আমার ভালো করে জানা নেই, और আমার ওর থেকে বদলা নেওয়ার আছে, এ তো आपको मालूम है ना। হ্যাঁ সে তো তুমি বলেছো যে ওর ওপর একটা তোমার বিরাট রাগ আছে। हाँ सर जी, এ বেনারসের বুকে আমার এলাকায় দাঁড়িয়ে আমার গায়ে হাত দিয়েছিল, ওকে আমি ছাড়বো না, और মেয়েকে তো আমি ভাগিয়ে নিয়ে যাবই, और তার আগে আমি ওকে খতম করবোই স্যার জি। ওয়েল ডান, শাবাশ, এটাই তো চাই। শোনো কাঞ্চন, বদলা নেওয়ারও না একটা জোশ দরকার, জোশ, আর সেটা কিন্তু তোমার মধ্যে আছে, 100% আছে। আচ্ছা শোনো শোনো, বলছি যে ওই যে নিখিল চৌধুরী, ও বেটা কিন্তু খুব চালাক, বুঝেছো? কোনোভাবে যেন পালিয়ে না যায়। आप টেনশন मत लीजिए স্যার জি, কোনো গড়বড় হবে না, আমি আছি। আমার একটা স্বপ্ন আছে জানো কাঞ্চন। क्या? নিখিল চৌধুরীকে মেরে ওর বডির ওপর পা দিয়ে আমি দাঁড়িয়ে থাকবো, ঠিক যেভাবে শিকারকে মেরে শিকারী দাঁড়িয়ে থাকে সেইভাবে। আর সেটা দেখে না আমার মেয়ে ওপর থেকে খুব শান্তি পাবে আর হা 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 করে হাসবে। आपका लड़की ऊपर से खुश होके हंसेगी। এতে এত অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, এসব তোমার খুপড়িতে ঢুকবে না, বুঝেছ? আরে যা যা, গিয়ে কাজ করা। এই বলছি যে ওই যে মেয়েটাকে নিয়ে এসেছো, কোনোভাবে পালাবে না তো? नहीं नहीं सर जी, वो हमारे बंगाली बुलबुल के मैं अंदर एमन করে রেখেছি कि किसी को मालूम হবে না, और वो भी পালাতে পারবে না। গুড, ভেরি গুড। কিন্তু তবুও কাঞ্চন, তুমি কিন্তু তোমার সাঙ্গ পাঙ্গদের সাথে অ্যালার্ট থাকবে, কারণ শিকার কিন্তু যে কোনো মুহূর্তে ফাঁদে পা দেবে। ওকে? নিখিল চৌধুরী, আমার মতোই তুমি বাবা না? হ্যাঁ, তোমাকে তো আসতেই হবে নিখিল, কারণ তোমার মেয়ের জন্য তুমি আসতে বাধ্য। আমি এসে গেছি মিস্টার অমরেন্দ্র চক্রবর্তী। ये क्या कर रहे हो तुम लोग? अरे सुनाई नहीं दे रहा क्या? लड़की को छोड़, बेटा के छोड़। মেয়েকে টর্চার করা, হ্যাঁ টর্চার করা, দেখে নেবো বাঙালি লোক, হ্যাঁ দেখে নেবো। চল চল, হাট হাট। আরে কদিন বাদে আমি भी तो এবারে জামাই হব নাকি? কাঞ্চন, তাড়াহুড়ো নয়, তাড়াহুড়ো নয়। আরে মাছ তো বড়শিতে গেঁথে গেছে, এবার খেলিয়ে ডাঙায় তুলতে হবে, তারপর খতম। ওয়েলকাম ওয়েলকাম নিখিল চৌধুরী, ওয়েলকাম। ও বাবা, একা নয়, এবারে দোকা। ও কাঞ্চন,
আরে শপিং করতে গেলে কি বলে, একটার সঙ্গে একটা ফ্রি বলে না? দেখো দেখো, নিখিলের সাথে শ্যামা ফ্রি। আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায় মিস্টার অমরেন্দ্র চক্রবর্তী? বলুন কোথায় কৃষ্ণা? ও এখানে নেই কেন? বলুন কোথায়? আমার মেয়ে কোথায় নেই কেন? খুব কষ্ট হচ্ছে না? হক্কাচা! আমিও আমার মেয়েকে হারিয়ে খুব কষ্ট পেয়েছি, খুব। আমার একমাত্র মেয়েটা যখন জ্বলে পুড়ে ছারকার হয়ে গেল না, আমি পাগলের মতন ঘুরেছি, এদিক ঘুরেছি ওদিক ঘুরেছি, তাকে জিজ্ঞেস করছি, একে জিজ্ঞেস করছি, বলো না আমার মেয়ে কোথায়, বলো। আমার মেয়েটাকে পাচ্ছি না, একটু বলবে কে? কিন্তু কেউ আমার মেয়েটাকে এনে দিতে পারেনি, কেউ বলতে পারেনি আমার মেয়েটা কোথায়। তোমার জন্য নিখিল, তোমার জন্য আমি আমার মেয়েটাকে হারিয়েছি। Now it's your turn.